আমরা লাইভে আসছি সেই বিষয়টা হলো হচ্ছে যে এখন বর্তমানে ছাত্র ভর্তি হচ্ছে কিন্তু পাসপোর্টের নাম একটা নামেও ঠিক নাই, নামের কারণে বই রিজেক্ট আসে। তাই আমার সিঙ্গাপুরে ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে আমার পাসপোর্টটা আমার প্রস্তুত বলতে কি সিঙ্গাপুরে ভর্তি হওয়ার আগে আমার করণীয় হচ্ছে পাসপোর্টটার নাম সংশোধন করা। পাসপোর্টের নাম সংশোধন করা বলতে এক অক্ষরের নামে এক অক্ষরের নামে বইগুলো রিজেক্ট আসছে। তখন এমডি রফিকুল, এমডি সাইদুল, এমডি রফিক, এমডি মিজান, এমডি রাসেল, এমডি সাইফুল, এই নামগুলা রিজেক্ট আসছে। আমাদের যদি সিঙ্গাপুরে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এবারে আমাদের পাসপোর্টে নাম দিতে হবে 3 সাবজেক্টে। দেখা যাচ্ছে এমডি শফিকুল ইসলাম, এমডি সাইদ হোসেন, এমডি রাহান আলী বা 3 সেন্টেন্সের নাম হতে হবে। যেমন এমডিতে বোঝানো হয় যে ডিরেক্টর, ম্যানেজমেন্ট ডিরেক্টর। এই ম্যানেজমেন্ট ডিরেক্টর কারণে আমরা যখন সিঙ্গাপুরে বই অ্যাপ্লাই করি তখন আমাদের বইগুলা রিজেক্ট আসে। রিজেক্ট আসার কারণ 2 অক্ষরের নাম। আমি সাধারণত একটি ওয়ার্কার হিসাবে সিঙ্গাপুরে আসছি, কিন্তু সিঙ্গাপুর গভর্নমেন্ট বলছে যে এটা এমডিতে বোঝানো হয় ম্যানেজমেন্ট ডিরেক্টর। এই ম্যানেজমেন্ট ডিরেক্টরের কারণে এখন বর্তমানে পাসপোর্টগুলা রিজেক্ট আসছে। অনেক ছেলে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে দেখা যাচ্ছে পরীক্ষা দেবে, পরীক্ষার সময় কয় যে তোমার বই রিজেক্ট আসবে, তুমি বাড়ি থেকে যাই পাসপোর্ট ঠিক করে নাও। তখন দেখা যাচ্ছে যে টাকা পয়সা অনেক সেন্টারে জমা হয়ে যায়, তখন অনেক ঝামেলা। আমি যখন সাফল্যের শেষ প্রান্তে পৌঁছে যাই তখন আমার আর পরীক্ষা হয় না। তাই আমাদের পাসপোর্টগুলা আগে আমাদের সংশোধন করতে হবে, নামগুলা ঠিক করতে হবে। যেমন নাম আছে সাইদুল ইসলাম, এটাও হবে। রায়হান হোসেন, এটাও হবে। মিজান আলী, এটাও হবে। আমরা যখন এমডি যোগ করি, এমডির পাশে যখন আমরা আর একটা সেন্টেন্স যোগ করি তখন আমাদের বইগুলা রিজেক্ট আসে। বই রিজেক্ট আসার কারণ মূলত এটা। আর যখন সিঙ্গাপুরে আসার জন্য যদি আমরা পাসপোর্ট করে থাকি যে কোনো ট্রেনিং সেন্টার থেকে, যে কোনো টিচারের মাধ্যমে, স্যার আমি তো সিঙ্গাপুরে যাব, যার আমার ইচ্ছা আছে আমি পাসপোর্টে কী নাম দিতে পারি, স্যারদের সাথে পরামর্শ করে পাসপোর্ট করাটাই ভালো। আমাদের এএফের এই মাসে পরীক্ষা আছে, তাই আমাদের প্রস্তুতিমূলক কিছু কাজ চলছে। ক্যামেরার মাধ্যমে যে এএফে যে অঙ্ক করানো হয়, ক্যামেরার মাধ্যমে যে অঙ্ক করানো হয় সেই অঙ্ক করানো হচ্ছে। আমাদের ক্লাস শেষ, এই মাসে পরীক্ষা আছে। মানুষে কয় যে পরীক্ষা নাই, সেন্টার বন্ধ। আমাদের এই মাসে সর্বনিম্ন পরীক্ষা যদি নাও থাকে 10 থেকে 12টা পরীক্ষা আছে। এই মাসে আমাদের অলরেডি ফিঙ্গার হয়ে গেছে, আমাদের আছে অলরেডি 5 জনের ফিঙ্গার হয়ে গেছে। তার ভিতরে যারা ফিঙ্গার যারা দিয়েছে তারা তো এখন নাই, ডাকবে। প্রতিনিয়ত কাজ চলছে। হ্যাঁ, আমাদের সিআই অলরেডি ফিঙ্গার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কালকে ফিঙ্গার আছে অলরেডি। ফিঙ্গার সিলিংয়ে সিআইতে ফিঙ্গার একটা হয়ে গেছে। এই তুমি ফিঙ্গার দিয়েছো কোন সেন্টারে? কোনটা? হ্যাঁ, কোনটা ফিঙ্গার দিয়েছো? কয় তারিখে ফিঙ্গার দিয়েছো? 18 তারিখে ফিঙ্গার, 27 তারিখে পরীক্ষা। হ্যাঁ, 27 তারিখে পরীক্ষা। এই তোমার বাসা কোথায়? টাঙ্গাইলে বাসা। এখনো আমাদের ফিঙ্গার আছে। আমাদের এখনো এই যে একটা ছাত্র ফিঙ্গার আছে, আমাদের আগামীকালকে ফিঙ্গার আছে। যে কাজ করছে আমাদের কালকে ফিঙ্গার আছে আরো 2টা। সেন্টার তো বন্ধ নাই। এই আমাদের ট্রেনিং সেন্টার কি বন্ধ আছে না কাজ চলছে? কি আমাদেরকে পরীক্ষা আছে? হ্যাঁ, আচ্ছা, আমাদের কি প্রতি নিয়মিত মাসে পরীক্ষা হয়? এই যে আমাদের সিলিংয়ে
এই যে আমাদের সিলিং ট্রেড, আমাদের সিলিং ট্রেডে শুধু ফিঙ্গার আছে, আমাদের সিলিংয়ের ফিঙ্গার, আগামীকালকে আমাদের সিলিংয়ের ফিঙ্গার আছে 2টা। হ্যাঁ জুবায়ের, আমাদের ট্রেনিং সেন্টারে কি পরীক্ষা হয় প্রতি নিয়মিত মাসে মাসে? কি তোমার ফিঙ্গার কয় তারিখে? আমাদের সেন্টার থেকে এই মাসে কি অলরেডি কি 3-4টা ফিঙ্গার হয়েছে? এই যে আমাদের ট্রেনিং সেন্টার, আমাদের এই মাস থেকে আমাদের ছাত্র এই মাস থেকে এই 10 লাখ টাকা বা 12 লাখ টাকা মানুষের গুজব ছড়াইছে যে ট্রেনিং সেন্টারে 10 থেকে 12 লক্ষ টাকা লাগছে। হ্যাঁ, বিগত 2-3 মাস লাগছে, কিন্তু এখন যারা ভর্তি হবে এরা ইনশাল্লাহ, আমাদের সিঙ্গাপুর থেকে গুড নিউজ আসছে যে এরা অল্প টাইমের ভিতরে বা অল্প সময়ের ভিতরে এই 7.5 লক্ষ টাকা দিয়েই এরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবে। আমরা ভিডিওর প্রায় শেষ মুহূর্তে আছি। হ্যাঁ, আমাদের এই মাস থেকে রানিং, জানুয়ারি মাস থেকে রানিং আমরা ছাত্র ভর্তি করাচ্ছি 7.5 লক্ষ টাকায়। সিঙ্গাপুর থেকে গুড নিউজ আসছে যে আমাদের কোঠা বাড়তে পারে বা টাকা আমাদের কমে যাবে, এই কারণে আমরা এই মাস থেকে রানিংয়ে ছাত্র ভর্তি করাচ্ছি। আমাদের 3 থেকে 4 মাসের ভিতরে একটা ছাত্র যদি ভালো হয় 3 থেকে 4 মাসের ভিতরে পরীক্ষা দেওয়ানো সম্ভব গাজী ট্রেনিং সেন্টার থেকে। আপনাদের লাইভটা যদি ভালো লাগে ভাইয়া প্লিজ শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।